নতুন করে ইরানে হামলার প্রসঙ্গ সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার চিন্তা থেকে এখনো সরে আসেননি তিনি, বরং সহযোগীদের তেহরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করতে নির্দেশ দিচ্ছেন বলে জানা গেছে। এই পরিকল্পনাকে তিনি চূড়ান্ত হামলা হিসেবে উল্লেখ করছেন। 21 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, একসময় ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন করে হামলার পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিচ্ছেন ট্রাম্প। আলোচনার বিভিন্ন পর্যায়ে তিনি একাধিকবার এটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ওই কর্মকর্তারা আরও বলেন, ট্রাম্পের নির্দেশনার পর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান বিষয়ে বিভিন্ন অপশন তুলে ধরেছে। এসব বিকল্পের মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোর ওপর সীমিত হামলার বিষয়টিকেও বিবেচনায় রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ট্রাম্প এখনও হামলার পরিকল্পনা পুরোপুরি বাদ দেননি, তবে শেষ পর্যন্ত তিনি কী সিদ্ধান্ত নেবেন তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি ও বিকল্প পরিকল্পনা সমালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা দেওয়া হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান, তাই সন্দেহের কোনো অবকাশ থাকছে না। প্রতিবেদনে বলা হয়েছে, এসব যুদ্ধবিমান ও রণতরী এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। সে সময় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরিকল্পনার অংশ হিসেবে এগুলো সেখানে পাঠিয়েছিলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন করে হুমকি দিয়ে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায় তাহলে ইরান কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবে না, হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা শুরু হবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশনার পর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।